হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ করে তারপরে আজকে আর চা খাইনি, তো একটু দেরি হয়ে গেলে আর চা খেতে ভালো লাগে না, তো সেই কারণে আর কি একদম মুড়ি খেতে বসে পড়েছি। তো মা মুড়ি চাট করে দিয়েছিল, সেই জন্য একদম মুড়ি খেতে বসে পড়েছি। আর পাশে দেখো আমার এখানে গলুও শুয়ে আছে, ও একটু মুড়ি টুড়ি খায় না যদিও, তো ও একটু দেখছে আর কি যে আমি খেয়ে নিচ্ছি, ওকে কেন দিচ্ছি না ওর খাবার। তো ও কিন্তু সকালবেলা বিস্কুট খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়ার পর মায়ের কাছে একটু গেলাম, দেখছি মা কি করছে। তো রান্নাঘরে দেখো এদের তো এখন থেকেই এখানে আড্ডা পড়ে গেছে, এখনও রান্না বসেনি এখন থেকেই। তো তারপরে দেখছি মা এখানে সবজি কাটছে, বলতে চাল কুমড়ো হবে আর বিনস কাটছে, তো এতে একটু দেবে। আগে অনেকগুলো ছিল আবার এনেছে, তো সেই আগেরগুলো বিনসের সাথে এই কুমড়োর সাথেই দিয়ে দেবে। তারপরে আমাদের দেখো চিংড়ি মাছ আর ভোলা মাছ আনা হয়েছিল, তো চিংড়ি মাছ আর ভোলা মাছটা মা কেটে নিচ্ছে, এখন চিংড়িটা কেটে নিচ্ছে। তো ভোলা মাছটা হচ্ছে ওদের জন্যই আনা হয়েছে, মানে বিড়ালদের জন্য। তারপর মা এখানে ভাতও বসিয়ে দিয়েছে আর চাল কুমড়োটাও তুলে দিয়েছে, আর চিংড়িটাও এখানে একদম বাছা হয়ে গেছে। তো এই মাছটা বাছতে বাকি আছে, তো এখন থেকে দেখো লাইন দিয়ে দিয়েছে মাছের গন্ধে। ও আর রান্নাঘর থেকে বেরোয়নি মাছের যা গন্ধে। তারপর মায়ের দেখো জামা কাপড়গুলো ছিল, তো সেই কাপড়গুলো একটু মেলে দিলাম, আর মেলে দিয়ে এসে একটু মুড়ি আনা হয়েছিল, তো মুড়িটাও আমি টিনে ঢেলে দিলাম। তারপরে দেখছি মা ভোলা মাছগুলো ভাজছে আর তরকারি হয়ে গেছে, তো তারপরে একেবারে খেতে বসে পড়েছি। তো আজকে রান্না হয়েছিল দেখো ভাত আছে আর লেবুটা তো আমার থাকে, আর চাল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে করেছিল, আর চিংড়ি মাছের এমনি বাটি চচ্চড়ি করেছিল, আর এখানে আমের চাটনি। তো খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা ঘুম দিয়ে তারপরে আবার বিকেলবেলা উঠে চা খেতে বসেছি। আর তারপরে হচ্ছে যে এইগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো, গাজর বিনস, এইগুলো মানে আজকে একটু ফ্রায়েড রাইস করব আর চানা করব, তো সেই কারণে ছলাগুলো অনেক দিন পড়েছিল আর চালটাও অনেক দিন আগে আনা হয়েছিল, তো সেই কারণে আর পড়েছিল বলে ভাবছিলাম আজকে করে নেব, তো সেই জন্যই কেটে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখানে শেষ করছি, ছোট্ট ব্লগটা। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো সবাইকে গুড নাইট, টাটা।